بسم الله الرحمن الرحيم أيحسبون أنما نمدهم به من مال وبنين نسارع لهم في الخيرات بل لا يشعرون إن الذين هم من خشية ربهم مشفقون والذين هم بآيات ربهم يؤمنون والذين هم بربهم لا يشركون والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون أولئك يسارعون في الخيرات وهم لها سابقون ولا نكلف نفسا إلا وسعها ولدينا كتاب ينطق بالحق وهم لا يظلمون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 8 নভেম্বর 2025 রোজ শনিবার মাদ্রাসায়ে আশরাফুল উলুম ময়নামতি বুড়িচং কুমিল্লা এর উদ্যোগে প্রতি মাসের দ্বিতীয় শনিবারে অনুষ্ঠিত মাসিক ইসলাহি মাহফিলের আজকের এই দিনে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। মোবাইল হাতে ধরে ভিডিও করলে রেকর্ড করলে দিলের মধ্যে কিছু জমে না, মোবাইলেই জমে, মোবাইলেই কিছু ওঠে, কলিজায় কিছুই ওঠে না। এটা পরীক্ষিত প্রমাণিত একটা কথা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মনোবিজ্ঞানের কথা হলো মানুষের অন্তর একই সাথে দুই জিনিস ভাবে না একই মুহূর্তে। এজন্য মোবাইলের যদি ভাবনা থাকে তো নিজের ভাবনা আসবে না, নিজের প্রতি ভাবনা আসবে না। এটা গুরুত্বপূর্ণ। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনিও এই কথা বলছেন যে মানুষের দিল এক মুহূর্তে দুই জিনিস ভাবে না।
দুই জিনিস ভাবতে পারেন। আমরা কিতাবে পড়ছি হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লা ইয়াজতামিউ ফি কলবিন ওয়াহিদিন আল গিনা ওয়াল কোরআন। এক দিলে গান এবং কোরআন দুই জিনিস জমা হইতে পারে না, হবে না। ইম্মাল কোরআন বা ইম্মাল গিনা, হয় কোরআন নয় গান। তিনি বলছেন যদি কোরআন বাড়ে গান ছুটে যাবে, যদি গান বাড়ে কোরআন ছুটে যাবে। একই দিলে দুইটা হয় না। মুমিনের সিফাত এটা হইতে পারে না যে আল্লাহ ভি রাজি হো শয়তান ভি নারাজ না হো। আল্লাহ রাজি থাকুক, শয়তানও নারাজ না হোক। হ্যাঁ, অনেক ভদ্রলোক আছে, ওনার ছেলেকে উনি প্রাইভেট হুজুর রাইখা কোরআন শরীফ পড়ায়, আবার গানের টিচার রাইখা গানও শেখায়। বাহ, কি চমৎকার সামঞ্জস্য। আল্লাহ ভি রাজি হো শয়তান ভি নারাজ না হোক। আল্লাহও রাজি থাক, শয়তানও কি না হোক, নারাজ না হোক। তাইলে এটা বোকামি ছাড়া আর কিছু। এই জন্য মোবাইলের অসম্ভব প্রীতি আখিরাতের প্রীতি কমায় দিবে। মান আহাব্বা দুনিয়াহু আদাররা বি আখিরাতি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বি দুনিয়াহু ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দুনিয়াকে ভালোবাসলো তার আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে গেল, যে আখিরাতকে ভালোবাসলো তার দুনিয়া ক্ষতিগ্রস্ত হলো। অতএব হে আমার উম্মত, যা চিরস্থায়ী তাকেই প্রাধান্য দাও, যা ক্ষণস্থায়ী তার উপরে। এবার তুমি জেনে নাও ক্ষণস্থায়ী কোনটা, চিরস্থায়ী কোনটা। তো দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত কি? ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ তাআলা বলছেন। এজন্য সব ক্ষেত্রে এটা খেয়াল করা, চেষ্টা করা, নফসের বিরোধিতা করা, শয়তানের বিরোধিতা করে ঈমান আমলের উপরে টিকে থাকা। বারবারই ছুটে যাবে, আবার টাইনে আনতে হবে। ছাগল পালার মতো। ছাগল পালা খুব কঠিন। ছাগল খুঁটি ধরলে, মানে ছাগল পাও দিয়া যদি মাটির মধ্যে খুঁট ধরে, ওইটারে আবার সরানো, আগানো খুব কঠিন। এরকম তাহলে নফসরে বারবার সে গুনাহ করতে চায়, শয়তান বারবার গুনাহ করাইতে চায়। ওয়ায়ামুরুকুম বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন শয়তান সারাক্ষণ তোমাদেরকে অশ্লীলতা এবং গুনাহের আদেশ করতেই থাকে। আবার আল্লাহ বলছেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। নফস সারাক্ষণ গুনাহ করবার জন্য প্রচণ্ড আদেশ করে, প্রেশার দেয়, ভীষণ প্রেশার দেয়। তাহলে এর বিরোধিতা করা একটু কঠিন, কিন্তু চেষ্টা করতেই হবে। এছাড়া যে উপায় নেই, এছাড়া যে আখিরাতের মুক্তি হওয়ার সম্ভাবনা নাই। তাহলে যেহেতু আখিরাতে আমার মুক্তি হতে হলে, জাহান্নাম থেকে বাঁচতেই হলে আমারে কষ্ট করতে হবে। স্রোতের সাথে ভেসে যাওয়া, স্রোতের সাথে খড়কুটাও ভাইসা যায়। পাহাড়ের মাটি কাইটা দিল, পাহাড়ও যদি ধসে যায় স্রোতে ভাইসা যায়। কত পাহাড়ও আছে ছিল এক সময়, কিন্তু পানির ধাক্কায় এক সময় পাহাড়টাও কি হয়ে গেছে, ধসে গেছে। তাহলে স্রোতের সাথে পাহাড়ও ভাইসা যায়, স্রোতের সাথে খড়কুটাও ভাইসা যায়। কিন্তু স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকা কঠিন, কিন্তু এই কাজটা যে করতে পারে সফলতা তারই পায়ে চুমা দেয়। পৃথিবী তাকেই স্মরণ করে। এই জন্য আমাদের প্রত্যেকের এটা খেয়াল করা উচিত। মোবাইল চালায়েন, মোবাইলেই বসে বসে হাতে ধরে ওয়াচ রেকর্ডিং করা, তো নিজে শুনবেন কখন? সব সময় যদি মোবাইলে জমা করার ফিকির থাকে, তো নিজে শুনবেন কখন? নিজের জন্য নেবেন, যে অন্যকে দেখাবো না। অন্যকে যদি দেখানো ঠিক আছে, ভালো কাজ, তো নিজেকে পরিবর্তন করা তার চাইতে বেশি ভালো কাজ, তার চাইতে বেশি জরুরি কাজ। ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। আল্লাহ তাআলা বলছে, হে নবী,
যুদ্ধের ময়দানে যদি আপনার সাথে কেউ না থাকে, আপনি একাই যুদ্ধ করেন। ফাকাতিল এক বচনের শব্দ, ওয়াহিদে মুযাক্কারে হাজার। লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, আল্লাহ বলছেন আপনি কিন্তু প্রত্যেকের ব্যাপারে আপনি কোনো না কোনো জবাবদিহি করতে পারবেন, ঠিক আছে, অজুহাত, কিন্তু আপনি কিন্তু আপনার নিজের ব্যাপারে শরীয়তের প্রত্যেক হুকুমের বেলায় আদিষ্ট, মুকাল্লাফ। শরীয়তের প্রত্যেকটা হুকুম আপনি পালন করেছেন কিনা এটা কিন্তু জবাব দিতে হবে। সাথে কেউ ছিল বা না ছিল এটা দেখার বিষয়, এটা কোনো মূল বিবেচ্য বিষয়, এটা মূল আলোচ্য বিষয়, এটা লক্ষণীয় বিষয়। অতএব এটা খুব জরুরি বিষয়, যেটা খেয়াল করে। লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, কোনোভাবেই নিজেকে ছেড়ে না দেওয়া। এই ছোট্ট কথাটার বোঝানোর জন্যই যুগ দিবারাত্রি বছরের পর বছর ইসলাহী মাহফিল, এই ইসলাহী মজলিসের কিন্তু মূল ফিকির এটা। ইসলাহী মজলিস, ইসলাহী ফিকির, এটার মূল চেতনা এটা। নিজের সংশোধন, নিজের পরিবর্তন, আত্ম উপলব্ধি, আত্মগঠন, আত্ম উন্নয়ন, নিজের উন্নয়ন। আমার ঈমান, আমার আমল, আমার আখলাক, আমার কবর, আমার আখিরাত, আমার পরকাল, আমার চরিত্র, আমার হালাল হারাম, আমার চাল চলন, কথাবার্তা, উঠা বসা, ধীরে ধীরে ঈমান ইসলামের মতো করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মতো করা, আল্লাহ তাআলার হুকুমের আলোকে নিয়ে আস সম্ভব। এই পৃথিবীতে অনেক মানুষের পক্ষে সম্ভব হয়েছে, আমার জন্য সম্ভব। যুগে যুগে যারা দিন মানতেছে, তো তারা তো মানুষই, তো আমিও তো মানুষ, আমি পারবো না কেন? জিন ভূতের লেগে তো আর দিন না, তাহলে মানুষের জন্য হুদাল্লিন নাস, মানবতার হেদায়েত এটি। তো সে যদি পারবেই না, এমনই হয়, তাইলে আল্লাহ তাআলা বললেন কেন? এজন্য আমরা এটা মনে রাখতে হবে, ইসলাহি নফস খুব জরুরি বিষয়। অর্থাৎ আপনি প্রত্যেকের ব্যাপারে একটা একটা অজুহাত দিতে পারবেন যে আল্লাহ, আমি আমার স্ত্রীর অনেক বলছি, 30 বছর বলছি, ও কোনোভাবেই শুনে নাই। আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে, মানলাম, ঠিক আছে। ধরে নাও যে আচ্ছা, ছেলেকে আল্লাহ আমি দিন রাত বুঝাইছি, ও আপনার পথে আসে না, আচ্ছা ঠিক আছে। মেয়েকে আল্লাহ আমি দিন রাত বুঝাইছি, ও পর্দা পশিদা করে নাই, আচ্ছা ঠিক আছে। কিন্তু আল্লাহ তাআলা বলবেন নিজেরটা বলো, এবার তুমি কেন নামাজ পড়লে না? তুমি কেন হালাল পথে চলতে পারলে না? তুমি কেন হারামের উপরে এত লম্বা সময় টিকে থাকলা? তখন কি হবে? এই কথাটাই আল্লাহ নবীজিকে পর্যন্ত বলছে। বন্ধু, সবার ব্যাপারে একটা না একটা জবাব হয়তো দিতে পারবেন, কিন্তু আপনি নিজের ব্যাপারে কোনো জবাব শোনা হবে না, আবার আমল দেখা হবে। এখানে কোনো অজুহাত পেশ করলে হবে না, আপনি আপনার ব্যাপারে আদিষ্ট। লা তুকাল্লাফু ইল্লা নাফসাক ওয়া হাররিদিল মুমিনিন, হ্যাঁ, তবে মুমিনদেরকে উৎসাহিত করতে থাকে। এজন্য আমি আপনি প্রত্যেকের এটা মনে রাখি, হুজুর, পাবলিক, আলেম, পাবলিক, পীর, বুজুর্গ, সকলের উচিত যে এই পরিমাণ মানুষের জন্য চেষ্টা করলাম যে নিজের খবর নেই, আর নিজের খবর। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর প্রায় কথা বলে, মাওলানা, ও মাহফিল ধরার জন্য, ওয়াজ ধরবার জন্য জামাত মিস করেন, অনেক দিন বলছে। ফরজের জামাত এটা আপনার জামাত, ওয়াজ এটা হইলো অন্যের জন্য বয়ান। তো 10 মিনিট দেরি হইলে কিচ্ছুই তো না, কি হুজুর একটু দেরি হয়ে গেছে, ও দেরি হয়ে গেছে ভাই, 10টায় টাইম দিছি তো এটা 10টা 20 হয়েছে, কি 10টা, এটা কি ওয়াহি? তো 1:30 জোহরের জামাত, এটা কোরআনের কোন আয়াত? 1:30 জোহরের জামাত, এটা কোন হাদিস? তাহলে এটা 20 মিনিট 10 মিনিট দেরি হলে কি? তো এরকম হুজুর বলেন যে মাহফিল না তো একটু দেরি হবে, কিন্তু জামাত যেন না ছুটে, জামাত যেন না। এর ঠিক এরকম আপনার বিবি বাচ্চা একটু সুখে থাকবে, এই জন্য নিজে সুদ খাইলেন, ভুল করলেন, নিজে হারাম রোজগার করলেন, ভুল করলেন,
একদম বোকামি। কোনো অবস্থাতে আমার ইমান, আমার আখেরাত পরকাল এক জাররা ক্ষতিগ্রস্ত করা যাবে না। এরপরে এই দুনিয়ার সেবা প্রত্যেকের যে দুর্বল মাস্তাতাআত, যেতটুকু সামর্থ্যে খুলে, কিন্তু মানুষের কল্যাণ করার জন্য আমাকে ভুলে যাওয়া, এটা নিতান্ত আহমকি ছাড়া, মূর্খতা বোকামি ছাড়া আর কিছু। জনসেবা করতে করতে উনি নামাজ পড়ার টাইম নেই। জনসেবা করতে উনি এই রৌদ্রের মধ্যে দাঁড়ায় রোডের মধ্যে কংক্রিট ফেলাইতেছে। মানুষের কল্যাণ, জনদরদী সমাজ সেবক উনি অনেক বিরাট বড় জনদরদী, কিন্তু জনদরদী এক ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ, শয়তান ওনারে বুঝাই দিছে যে নামাজ পড়া যেমন একটি ভালো কাজ, মানুষের সেবা করা এটাও তো একটা ভালো কাজ। কাজে সমান সমান, তাইলে আমারে বলছে একজন যে হুজুর, আপনারা যেমন নামাজ রোজা ওয়াজ নসিহত করেন, আমরাও দেন দরবার, মানুষের মধ্যে মীমাংসা, এগুলো করি, আমরাও একটা ভালো কাজ করি। আমি জি না, মানে ব্যাক কল ঠাওরাইছেন আমারে, মানুষ চিনছেন না। হ্যাঁ, কি বলতে চাইছেন আপনি? অসম্ভব কথা। এই গোটা পৃথিবীর সবগুলো ভালো কাজ করলেও নামাজ আপনার থেকে মওকুফ হবে না। সারা পৃথিবী পুরাটা ভালো কাজ করে, সারা পৃথিবীর রোগ ঠিক করে দিলেও হবে, ওটা তো ভিন্ন বিষয়। এজন্য আমরা নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত, নিজের পরকাল, নিজের হালাল হারাম বুঝা, এটা ইসলাহী মজলিসের মূল ফিকির। এক ক্লাসে এক মজমায় সব ঠিক করতে হবে, সব বলতে হবে, এটা জরুরি না। ক্লাস 1-এই এসএসসি পর্যন্ত পড়ানো জরুরি না। ক্লাস 6-এই এসএসসি সব বই পড়ানো জরুরি না, ওটা 6। তাহলে ঠিক এরকম ভিন্ন ভিন্ন মজলিস হইতে পারে। তালিমের মজলিস হইতে পারে আলাদা, তাজকিয়ার মজলিস হইতে পারে আলাদা, সমাজ রাষ্ট্রের জন্য দিক নির্দেশনা সেটা হইতে পারে আলাদা। এটা অনেকে বলছেন। আমি হজ্জে আগেও একদিন বলছি, হজ্জে আমি হাজি সাহেবদের 3 দিন পরে হজ, প্রায় 250 হাজি, বড় কোম্পানি আমারে দাওয়াত দিয়ে নিছে, 3 কোম্পানির হাজিদেরকে হজ্জের প্রশিক্ষণমূলক। এই হজ্জের আর 3 দিন বাকি, কিছু বলার জন্য মক্কা শরীফ। তো আমি প্রায় 2-2.5 ঘন্টা বয়ান করে হজ্জের বিস্তারিত বুঝাইছি একটা করে। পরে বললাম, আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? অর্থ হইল এই যে হজ সংক্রান্ত যা বললাম, এই বিষয়ে কিছু জানার আছে কিনা, এটাই তো অর্থ নাকি? একজন ভদ্রলোক দাঁড়ায় বলল, হুজুর অনেক কিছুই তো বললেন, দিন প্রতিষ্ঠার কথা তো কিছু বললেন। তাই বললাম যে আসলে এটা তো আমার তো রয়ে গেছে, এটা বিষয়টা কি মেহরবানি করে আঙ্কেল আপনি বললে ভালো, যেটা রয়ে গেছে আপনি কম, এটা কি দাম, এটা আপনার জন্য রাখছি, আপনি বলেন এটা কতগুলো করুন। এই মানে অনেকের এই বোকা মনে করে এক বসার মধ্যে সব বলে ফেলতে, সব ঠিক করে নিতে সোজা, তার মতো সোজা সব ঠিক, এখন এখানে বসেই সব ঠিক করে না, এটা তো নিয়ম। বরং স্তর ভাগ হইতে পারে, পরিবেশ, পরিস্থিতি, ব্যক্তি, অবস্থান সব কিছু ভেদে কথা ভিন্ন হইতে পারে, কথা ভিন্ন হইতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? নবীজি কারো জন্য বলছেন as-salatu li waqtiha, ওয়াক্ত মতো নামাজ। একই প্রশ্ন আরেকজন করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইতআমুত তাআম। আরেকজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ শ্রেষ্ঠ আমল কোনটা ইসলামে? বলছে অপরকে খানা খাওয়া। আরেকজনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে শ্রেষ্ঠ আমল কোনটি? নবী বলছে ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি মজবুত ঈমান রাখা, মজবুত ঈমান রাখা। তাহলে এই ছেলে, এই বেটা, তোমার এনে ভিডিও করতে আসতে বলছে কেউ?
আজাইরা পাবলিক। তাইলে এক একজনকে এক একটা বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাউকে বলছেন নামাজ, কাউকে বলছেন মজবুত ঈমান, কাউকে বলছেন অপরকে খানা খাওয়ানো, কাউকে বলছেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। তাহলে মানে কি? এই ইখতিলাফুল আশখাস, ইখতিলাফুল আমাকিন, ইখতিলাফুল আহওয়াল হাদিসের ব্যাখ্যায় আছে। ব্যক্তির ভিন্নতা, সময়ের ভিন্নতা, অবস্থার ভিন্নতা, স্থানের ভিন্নতা, এটা ভেদেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আমরা বাংলা ভাষায় কয় স্থান কাল পাত্র ভেদে কি বলা, কথা বলা। স্থান কাল পাত্র ভেদে কি বলা, কথা বলা। এটা জরুরি, এটা জরুরি। এই জন্য যাই হোক, প্রথম কথা এটা বলে নিলাম, আমাদের এই মজলিসের মূল মাকসাদ আত্মগঠন, ইসলাহে নফস, নিজেকে গঠন। এক কথা, আমি ভালো হই, আমি আলোকিত হই, আমি সুন্দর হই, আমার ঈমান আমল সুন্দর হোক, আমার ওজু নামাজ সুন্দর হোক, আমার সূরা কেরাত সুন্দর হোক, আমার আদব আখলাক সুন্দর হোক, আমার মধ্যে হালাল হারামের অনুভূতি জাগুক, আমার চরিত্র, কথাবার্তা, আচরণ, উচ্চারণ সুন্দর হোক। একদিনে হবে না, ধীরে ধীরে হবে। চেষ্টা করলে, শুরু করলে অব্যাহত হবে। শুরু করলেই মূলত ঠিকমতো যথোপযুক্তভাবে উদ্যমতার সাথে শুরু করলে আল্লাহ তাআলা বরকত দেন। ওয়াহদি ইলাইহি মান ইউনীব, আল্লাহ তাআলা বলছে যে আমার দিকে ঝুঁকে আসে আমি তার চাইতে বেশি এগিয়ে হেদায়েত দিয়ে থাকি। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলেন ইয়া আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা, হে বনি আদম তুমি আমার জন্য দাঁড়াও, আমি আল্লাহ তোমার জন্য হাঁটবো। ওয়ামশি ইলাইয়া উহারবিলু ইলাইকা, তুমি আমার জন্য হাঁটো, আমি তোমার জন্য দৌড়বো। তুমি আসবে যে গতিতে, আমি আসবো তার চাইতে কোটি গুণ বেশি গতিতে, বেশি গতিতে। তুমি আসবা এক বিঘত, আমি আসবো এক হাত। তুমি আসবা এক হাত, আমি আসবো দুই হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি আল্লাহ রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, তুমি যদি রাতে আসো গুনাহ নিয়ে, আমি মাফ করতে রাতে আসবো। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান, তুমি যদি গুনাহ নিয়ে মাফ চাইতে রাতে আসো, আমি আল্লাহ মাফ করতেও দিনে আসলে দিনে আসবো। তুমি আসবে যখন, আমি রব আসবো তখন। তুমি আমার ডাক দাও, আমি আছি। বলো তুমি কি চাও, বলো আমারে ডাকো। তুমি যখন ডাকবা, ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দা যখনই আমার কাছে কিছু চায়, আল্লাহ বলেন আমি তো তার একদম নিকটেই থাকি, নিকটেই থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি, আমি আমার বান্দার প্রত্যেকটা ডাকের সাড়া দিই। তাহলে ইনশাআল্লাহ এই কথাটা স্পষ্ট বুঝলেন কিনা যে এই মজলিসের মাকসাদ কি? ইসলাহে নফস, ইসলাহে কলব, মানে নিজের গঠন, নিজের সংশোধন, আত্মগঠন, আত্ম উন্নয়ন, আত্মসংশোধন, আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি। আল্লাহ আমাকেও তৌফিক দান করুন, আমিন। সূরা মুমিনুনের, কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, 18 নম্বর পারা, সূরা মুমিনুন। এই সূরার 8টি আয়াত, ছোট ছোট আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর তর্জমা বলি, তাইলে কথা শেষ ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন কালেমার দাওয়াত দিতেন, তো মক্কার কুরাইশরা, কাফেররা, মুশরিকরা, বিরোধিতাকারীরা নানাভাবে তো বিরোধিতা করত। আর আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, সান্ত্বনা দিতেন সবভাবে। তাদের যত কথা, যত প্রশ্ন, যত আপত্তি, যত নিন্দা, যত গালি, যত তিরস্কার, যত ভৎসনা, সব কিছুর বিপরীতে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবাব দিতেন, সান্ত্বনা দিতেন। তার জন্য আল্লাহ তাআলা পাল্টা কিছু না কিছু নবীজিকে শুনাইতেন। তো মক্কার কুরাইশ কাফেররা বলতো মাঝে মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুহাম্মদ
বাস্তবতা হলো তুমি তো আসলে বুঝতেছ না। তুমি মনে করছো আমরা মূর্তি পূজা করি, এই সেই করি, আল্লাহ আমাদের উপরে অসন্তুষ্ট। না না, বিষয়টা হলো তুমি বুঝো নাই হয়তো। ওরা বুঝতো যে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট। কেমনে বুঝলাম? এই যে আমরা প্রতিনিয়ত নিয়ম মাফিক খানা, খাদ্য, ভাত, মাছ, চাল, ডাল, ঘর সংসার, নেতৃত্ব, কর্তৃত্ব, অর্থ, সম্পদ, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, গদ্দুয়ার সব কিছু আমাদের একদম মন মতো, কোনোখানে কোনো ঘাটতি নাই, পেরেশানি নাই। তো আল্লাহ যদি আমগুর উপরে অসন্তুষ্ট হইতেন তো এইগুলো দিলেন কেন? এইভাবে যে কি সুন্দর ভাত খাইতে আছি, ঘুম যাইতে আছি টাইমলি, হ্যাঁ, জেন দিয়ে হাত দিয়ে দিয়ে টাকা আর টাকা, হ্যাঁ বুঝেন নাই ব্যাপারটা? টাকা আর টাকা, ইনকাম আর ইনকাম, শুধু ইনকাম আর ইনকাম। শুধু টাকা, একটু পর পর টাকা। আমাদের বাসার পাশে একটা ছেলে ছিল ছোটবেলায়, তো ও পরে আর্মির বড় অফিসার হয়েছে। ছোটবেলায় ওর মা ওরে জিজ্ঞাসা করছে একদিন যে তুমি বড় হলে কি হবা? ও বলছে আমি রিক্সাওয়ালা হবো। কেন তুমি রিক্সাওয়ালা হইবা কেন? কাম্য আমি এটা বুঝছি, ও রিক্সাওয়ালা দেখলাম যে একটু পর পর টাকা, একটু পর পর গেলেই তো সে কি পায়? টাকা পায়। এই জন্য আমি ভাবছি যে আমি কি হব? রিক্সাওয়ালা। তাইলে আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করছেন। সে বলতেছে, মুশরিকরা বলতো যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি চাহিদা, অর্থ সম্পদ, সন্তান সন্ততি, বংশধর, টাকা পয়সা, মাল দৌলত খুব দিচ্ছেন, অতএব এটাই প্রমাণ করে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট, রাজি, খুশি। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই কথার জবাবে কোরআনুল কারীমে এই আয়াতগুলো নাযিল করছে। তাদের এই কথার জবাব দিছেন আল্লাহ। কি বলছেন আল্লাহ? আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু, কিছু মানুষ আছে, কিছু নাফরমান পাপী, তারা ভাবতেছে আমি যে আল্লাহ তাআলা তাদেরকে কিছু সম্পদ এবং সন্তানাদি দিলাম, প্রশস্ত করে দিলাম, অর্থাৎ আমি তাদেরকে তাদের প্রত্যাশা চাহিদা মতো সন্তান, সম্পদ, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা, ঘর দালান, জায়গা জমি, এগুলো যে দিচ্ছি প্রতিনিয়ত, এই কারণে তারা ভাবতেছে নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি আল্লাহ তাদেরকে কল্যাণের পথেই পরিচালিত করছি, সন্তুষ্টির উপরেই রেখেছি। বাল লা ইয়াশউরুন, আসলে তারা বিষয়টা বোঝে না। আসলে তারা বুঝতে পারে নাই যে আমি আল্লাহ যদি দুনিয়া কাউকে 1,00,000 বারও দেই, 1000 বারও যদি দুনিয়া সবটা দেই, তারপরেও এটা আমি আল্লাহর সন্তুষ্টির এক বিন্দু চিহ্ন প্রমাণ বহন করে না। কাউকে যদি আল্লাহ দুনিয়া 1,00,000 বারও দেয়, এ গোটা দুনিয়াও যদি দেয়, পৃথিবীর সমস্ত স্বর্ণরৌপ্যের খনি মালিকও যদি কাউরে বানায় দেয়, এটা আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয়। আল্লাহ সন্তুষ্টির কি নয়? না, আল্লাহ তার উপরে খুশি এটা প্রমাণ করে না। দুনিয়া দিয়ে আল্লাহ সন্তুষ্টি প্রমাণ হয় না। দুনিয়ার অর্থবিত্ত দিয়ে আল্লাহ তাআলা রাজি খুশি প্রমাণিত হয় না। আল্লাহ রাজি খুশি প্রমাণিত যদি দুনিয়া দিয়েই হতো, দুনিয়ার অর্থ সম্পদই যদি আল্লাহর সন্তুষ্টির পরিচয় চিহ্ন এটা হতো, তো আল্লাহ তাআলা তার সবচেয়ে প্রিয় মাহবুব, হাবিব, কলিজার টুকরা, প্রিয় বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া সবচেয়ে বেশি দিতেন। কারণ তার চাইতে বেশি ভালোবাসতেন আল্লাহ কাকে? কথা বলেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আল্লাহ বেশি ভালোবাসেন কাকে? আর কেউ? তিনি ছাড়া আর কাউকে? তাইলে এতটা ভালোবাসতেন যাকে, সেই তাকে তিনি অভুক্ত রাখলেন দিনের পর দিন, এমনকি পেটে পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে, 3 মাস ঘরের চুলায় আগুন জ্বলে নাই। তো বিষয়টা কি? তাই বিষয়টা কি? হাদিসের মধ্যে আছে। এরপরে দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কয়েকজন সাহাবীকে নিয়ে কোথাও হাঁটতেছিলেন। রাস্তার পাশে দেখলেন একটা কান কাটা মরা ছাগল, মাররা বিজাদিন আসাক্কা মাইয়িতিন,
কান কাটা মরা ছাগল পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ুনা ইয়াখুযু আন্নি হাদা বিদিরহামি, আইয়ুকুম, হে সাহাবীরা তোমাদের মধ্যে কে আছো যে আমার কাছ থেকে আমি বিক্রি করব এই কান কাটা মরা ছাগলটা 1 দিরহাম 1 টাকা মূল্যে কিনবা, আমার থেকে কে আছো? সব সাহাবী তো নবীর আশেক, কিন্তু এত বড় আশেক সাহাবীরা সবাই বলতেছে লা নাখুযু হাদা বিদিরহামিন, মহব্বত করি ঠিক আছে, কিন্তু একটা ছিদ্র পয়সা দিয়ে হলো এটা আমরা নিতাম। এটা কি তার আর কি কোন আমি এটা নিয়ে করবো কি? এটা যদি বিনা পয়সায় কান্দে উঠাইয়া দেয় তাইলেও তো যন্ত্রণার কোনো কি নাই, শেষ নাই। যদি আমরা এই কান কাটা মরা ছাগলটা দিয়ে আমি করবো কি? আমরা কেমন কি করবো? অথবা আমরা এটা নেব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাওয়াল্লাহ লাদ-দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন হাদা আলাইকুম। তাহলে আল্লাহর কসম উম্মত, সাহাবী শোনো, আল্লাহর নিকট এই কান কাটা মরা ছাগলটা তোমাদের নিকট যে পরিমাণ অপছন্দনীয়, আল্লাহর কাছে তাম দুনিয়া তার চাইতে বেশি ঘৃণিত। আহওয়ান, আহওয়ান, অধিক নিকৃষ্ট। তাহলে দুনিয়া আল্লাহ তাআলার তাম দুনিয়া আল্লাহ কাউকে দিচ্ছেন, এটা আল্লাহর ভালোবাসার চিহ্ন? লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতাম মিন মাইন। যদি তাম দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মাছির ডানা পরিমাণ মূল্য থাকতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা কাফের মুশরিক বেঈমান পাপী নাফরমানকে আল্লাহ তাআলা আল্লাহর নাফরমানি করার পরে 1 ঢোক পানিও পান করতে দিত। যদি আল্লাহ এটারে হিসাবে ধরতো, বেটা আমার সব আমি সাজাইলাম, আমনে কথা নাই বার্তা নাই, সেজদা নাই, বন্দিগি নাই, আমনে আইয়াই আমার সব খাইয়া ভোগ করে নেবেন, হ্যাঁ, আল্লাহ নবী বলেন আল্লাহ দিত না। কিন্তু আল্লাহর কাছে যেহেতু এই দুনিয়ার মূল্য একটা মাছির ডানা পরিমাণও নয়, এজন্য এত কোটি কোটি ইমানদার তো জমিনের মধ্যে মাত্র 150 কোটি, 250 কোটি, কিন্তু 600 কোটির চাইতে বেশি কাফের প্রতিদিন রবের এই জমিন থেকে খাইতেছে। আল্লাহ তো কিছুই মনে করেন, কিছুই মনে করে না। আল্লাহ বুঝে ঠিক আছে, কত কোটি মানুষ আছে যে টোটালি আল্লাহকে স্বীকারও করে না। দেয়ার ইজ নো গড, ঈশ্বর বলতে কিচ্ছু নাই, এরকম নাস্তিক আছে না, মুরতাদ, আল্লাহকেই মানে না। তাহলে আল্লাহ তাআলা তাদেরকেও তো খাইতে দিচ্ছে, দুনিয়া ভোগ করতে দিচ্ছেন। তাহলে বিষয়টা কি? আল্লাহর কাছে দুনিয়াটা কোনো বিষয় না, একদমই নাথিং, এটা কিচ্ছুই না আল্লাহর কাছে। এমনিতেই একটা দস্তরখান বিছায়া আল্লাহ খাইতে দিছেন, যাও বেটা যার যা মন চায় খাও, যার যা মন চায় খাও, দুনিয়া ভোগ করো। যারহুম ইয়াকুলু, আল্লাহ বলছেন হে নাফরমান বান্দা, আমার মুমিনরা ওদেরকে ছেড়ে দাও, ইয়াকুলু, ওরা খাক, ওয়া ইয়াতামাত্তাউ, ওরা ভোগ করুক, ওয়ায়ুলহিহিমুল আমাল, দুনিয়া নিয়া তারা লম্বা লম্বা স্বপ্নের জাল বুনুক, ফাসাউফা ইয়ালামুন, অল্প সময় পরে কবরে আসলে তারা বুঝতে পারবে উচিত ছিল কি, করেছিল কি। এক একজনের স্বপ্ন। আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম ছিলেন আল্লামা নূর হোসাইন কাসিমি রহমতুল্লাহ আলাইহি, বাংলার মুজাহিদ ছিলেন, সিংহ শার্দুল ছিলেন, বাংলার মাদানী ছিলেন। যে কোনো জালেম, ইসলাম বিরোধী যে কোনো শক্তির বিরুদ্ধে হাটহাজারী হজরত আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহর পরে দ্বিতীয় সেকেন্ড যেই ব্যক্তি সবচেয়ে বেশি গর্জে উঠতেন তিনিই ছিলেন আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহি। হুজুর ইন্তেকাল করছেন। তো এই মানুষটা, আমার মনে আছে একদিন আমাদের একজন আলেমকে, উনি দ্বীনি কাজের, মানে দ্বীনি কাজের বিভিন্ন পরিকল্পনা হুজুরকে শুনাইছেন, অনেক কিছু এই করব, মানে একেবারে অনেক কিছু
হুজুর অনেকক্ষণ শুনে শুধু একটা লাইন বলছে, আমি একদম বসা পাশে। হুজুর বলছেন, মিয়া নূহ আলাইহিস সালামের হায়াত নিয়ে আসছো, মানে যেই হিসাব করলে দিয়ে তো নূহ আলাইহিস সালামের হায়াত 950 বছর দিল, শেষ হইতো নাকি? এই তখন বলছে, কাজ করো, কাজ করো, মেহনত করো, মেহনত করো, কাজ শুরু করো, করতে থাকো, যেখানে মালিক জেদ দূর করায়। তখন হুজুরে একটা কথা বলছেন, মেহনতের নাম ইসমে আজম। মেহনতের নাম কি? মেহনত, পরিশ্রমের নাম ইসমে আজম। আজকে কি কইলা আশরাফ? কি বলছি আমি? ওই যে তুমি কইলা না একটু আগে, সব কিছুর বিনিময়ে সবকিছুর জবাব হচ্ছে মেহনত। মানে ও আমার ছাত্র, তার একটা মাদ্রাসা আছে বাখরনগর, ওই কোম্পানিগঞ্জের পাশে, মুরাদনগর। তো সে আমার বলছে, হুজুর অনেকে অনেক কিছু বলতেছে, মাদ্রাসা করছে, এই হয়েছে, সেই হয়েছে, অনেক কিছু। তখন আমি কি বলছিলাম তারে, যে সব কথার এক জবাব মেহনত। সব কথার কয় জবাব? খালাস, তুমি মেহনত করো, সব কথার এক জবাব মেহনত। দেখবা সব হিংসুক হাসিদিন মাঠে মারা যায়, মাঠে মারা যায়। মাঠও পাইতো না মারার জন্য, সিফা সাফাত মরে যাবে। আমার উস্তাদে মোহতারাম, বাংলাদেশের শ্রেষ্ঠ একজন আলিম দ্বীন, শ্রেষ্ঠ শিক্ষক যদি বাংলাদেশে, যে 100 বছরের ভিতরে যদি শ্রেষ্ঠ শিক্ষককে নির্বাচিত হয়, তো সেই শিক্ষক শ্রেষ্ঠ হবেন আল্লামা হারুন আল মাদানী, নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর। আমার মতো হাজারো লাখো আলেমের উস্তাদ যিনি। তো হুজুরে বলতেন, হিংসুকের সবচেয়ে বড় লস হইল যে এই সময়টা সে নিজের জন্য কিছু করতে পারত, এটা করতে পারছে না। এই যে এই টাইমটা বেচারা হিংসা করলো, আরে তুই কি তারে কি শুরু করলো, তুই তো দোতলার কাম শুরু করে লাইলো, তো আরে করতে আইয়ে টাকা রে, আরে টাকা রে, আয় আয় রে। একদিন দেখলাম দি ফিলার ওটা আমাদের সাত ডালা দিয়ে লাগবো মনে হয়। আরে কই আই করতে গাইয়ে টাকা, এই মানে উনি এবার ফিলার, এবার সাত ডালাই, এগুলো করতে করতে ওনার সময় শেষ। অথচ বেওকুফ, এই টাইমটা যদি তুই 2টা বাঁশ গাড়তি, তোর কামে লাগতেছে, তত তোমার 2টা বাঁশ গাড়া হয়ে গেছে। বুঝেন নাই কথা? না না, উনি বাঁশও কাটতো না, উনি আরেকজন। এই হুজুরে এটা বলছে, হুজুর এই ছোট্ট কথা বলতেন সব কিছু, হুজুরের সব কথাই ছোট ছোট বলতেন, যে হিংসুকের সবচেয়ে বড় ক্ষতি যে ওই সময়টুকু সে নিজের জন্য কিছু করতে পারতো, করতে পারলো। কোন সময়টুকু? ওই যেটুকু কি করছে। লক্ষ্মীপুর হুজুরের যেখানে বাড়ি, আমাদের এই হুজুর, তো হুজুরের বাড়ি লক্ষ্মীপুর শহরে যদিও, কিন্তু শহরের একদম ভিতরে, একদম ভিতরে যাইতে হয় হুজুরের বাড়ি। তা আমরা একদিন জিজ্ঞাসা করলাম যে হুজুর এত ভিতরে বাড়ি নিলেন কেন? কয় এর চাইতে ভিতরে আর পাই নাই, এর চাইতে ভিতরে খুঁজছি, এর থেকে ভিতরে আর পাইছি না জায়গা, এই জন্য এখানে বাড়ি করছি। মানে পর্দার হেফাজতের জন্য সবচেয়ে বেশি ভিতরে গেছে। তাইলে বাস এই জন্য বললাম যে এই দুনিয়া যদি কেউ মিলে যায়, শুধু দুনিয়া, তাহলে এটা আল্লাহ তাআলা সন্তুষ্টির চিহ্ন নয়। দুনিয়া আল্লাহর কাছে কোনো বিষয়ই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া মালউনা ওয়া মালউনুন মা ফিহা। দুনিয়া অভিশপ্ত। দুনিয়া কি বলেন? ওয়া মালউনুন মা ফিহা, এবং এর মধ্যে যা আছে সব অভিশপ্ত, সব অভিশপ্ত। 4টি জিনিস ব্যতীত। কয়টি? নবীজি বলছেন 4টি জিনিস ব্যতীত, ইল্লা, এক বা ব্যতীত, যিকরুল্লাহ, আল্লাহর জিকির। দুনিয়ায় যে করে প্রশংসিত। ওমা ওয়ালাহু, যত আমল, যত বন্দিগি, যত ইবাদত, যত নেক আমল মানুষকে আল্লাহর প্রিয় বানায়, ঘনিষ্ঠ বানায়, আল্লাহর বন্ধুত্বের কাছে নিয়ে যায়, এই সমস্ত নেক আমল প্রশংসিত। 3 নাম্বার, আলিমুন, কোন আলিমে দ্বীন জমিনে প্রশংসিত। 4 নাম্বার, মুতাআল্লিমুন, তালিবে ইলম, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ যে শিখতেছে, এরকম কোন তালিবে ইলম। তালিবে ইলম আমাদের ওখানে আজকে 3 দিন আলহামদুলিল্লাহ, স্কুলের ছেলে, কলেজের ছেলে,
ইউনিভার্সিটির ছেলেরা 3 দিন যাবৎ বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন তারা ধারাবাহিক ওযু নামাজ সূরা কেরাত দোয়া কালাম আলহামদুলিল্লাহ শিখছে। আপনারা যারা নতুন এখন আসছে তাদেরকে শুনাইতেছি, ওখানকারও কিছু ছাত্র এখানে আছে এখন আলহামদুলিল্লাহ 3 দিন ওরা নিঃসন্দেহে তালেবে এলেম। যে পথ এলেমের সে পথ জান্নাতের। যে তালেবে এলেম হয় কোরআন সুন্নাহর এলেম যে শিখতে শুরু করে ও আর রাস্তা চেঞ্জ করতে হয় না। মানে আপনি আর জান্নাতে যাইবেন তো আপনি পথ দিয়া সাবের বাজার গেছেন গা আবার ফিরে আসা এদিক দিয়ে যাবেন না, না এই পথ এটাই আপনার জান্নাতে। অর্থাৎ যে পথ এলেমের সে পথ জান্নাতের। মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এমন রাস্তা ধরলো যে রাস্তায় সে এলেম অর্জন করছে তো আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার ওই রাস্তাটাই তার জান্নাতের রাস্তা পর্যন্ত পৌঁছতে সাহায্য করে দিলেন। এজন্য এই 4টি ব্যতীত বাকি দুনিয়া অভিশপ্ত। অতএব দুনিয়ার বিল্ডিং 100টা হলো এটা প্রশংসার কিছু না। দোয়া করবেন হুজুর 4 নম্বর বিল্ডিং এর কাজ শুরু হয়েছে, আচ্ছা করলাম দোয়া, আল্লাহ আপনারে 400 বিল্ডিং এর তৌফিক দেন। খাস দোয়া দোয়া করবেন হুজুর, খাস দোয়া দোতলার ছাদ ঢালাই আগামী রবিবার জাতা দিয়া দোয়া করবেন, দোয়া সাপ দিয়া করবেন, খাস খাস দোয়া করবেন ছাদ ঢালাই। আমি একদিন একজনের খাস দোয়া করছি, কইছি যে আপনার আমি খাস দোয়া করি যাতে ছাদ ঢাকতে যায় নিচের দিকে কি মানে আয়াতে খাস দোয়া আর কি হইতে পারে। আপনি যেভাবে কইছেন সাপ দিতাম দোয়া তাহলে তো বুঝাই গেল যাতে খাস দোয়া মানে তো হইলো এটা। স্বাভাবিক হইলে তো আপনার ছাদ ঢালাই হয়ে যেত, কিন্তু যেহেতু খাস দোয়া তাহলে যাতে বিল্ডিং সহ ছাদ সহ এটা কি হয়ে যায় এই দুনিয়ার জন্য খাস দোয়া চায়। বেহুদা, একদমই বেহুদা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে দুনিয়া ধোঁকা 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 ধোঁকা। দুনিয়া কি বলেন? ধোঁকা ধোঁকা, গুরুর গুরুর ধোঁকা। যে হাসে সে কাঁদে, যে সুখে আছে সে দুঃখেও আছে। রোদ উঠলে বৃষ্টিও আসে, বৃষ্টি নামলে রোদও ওঠে, আলো আসলে অন্ধকারেও আসে, অন্ধকার আসলে আলো আসে। ছোট্ট বাচ্চা যুবক হয়, যুবক আবার বৃদ্ধ হয়, সুস্থ মানুষ অসুস্থ হয়, হাসপাতালের ব্যক্তি আবার সুস্থ হয়ে যায়, সুস্থ ব্যক্তি আবার হাসপাতালে চলে যায়, জীবিত মানুষ কবরে চলে যায়। বাহ, কেমন আশ্চর্য পৃথিবী, কি আশ্চর্য পৃথিবী। এজন্য ধোঁকা, এখানের কোনোটাই স্থায়ী না, এখানের কোনোটার মধ্যে দিল লাগাবার বিষয় না। এটা দুনিয়া দিল লাগাবার জায়গাই না। আল্লাহ আমাকেই হেফাজত করে। হ্যাঁ, তাহলে অতএব আয় সংসার বাজার রোজগার ঘর দালান বিল্ডিং ব্যবসা দোকান করা নিষেধ না। কথা বুঝেন নাই? এগুলো এর অর্থ এই কথাগুলো বলার দ্বারা মাকসাদ এই নয় যে আপনি কোনো কিছু করবেন না, শুধু সরাসরি চেষ্টা করবেন। প্রথমে চেষ্টা করবেন আফ্রিকার জঙ্গল যাইতে পারেন কিনা, যদি সর্বোচ্চ না পারেন কমপক্ষে সুন্দরবন গিয়া বসবাস করবেন। এটা না, কথা বোঝেন না? এইটা মাকসাদ না। খুলনাওয়ালারা আইসে তো কই, খুলনা কই, এই যে সাতক্ষীরা, হ্যাঁ হ্যাঁ ওর কাছে সুবিধা। তো আরও আসছিল দিনের বেলা, খুলনার অনেক ভাই আসছে। হ্যাঁ, তো এরপরে এই যে বিষয়টা মানে অর্থ কিন্তু কি নয়, দুনিয়া উপার্জন করা রোজগার করা হারাম না, নিষেধ না, কিন্তু দুনিয়া দিলে ঢুকায় ফেলা, দুনিয়া অসম্ভব প্রিয় হয়ে যাওয়া, দুনিয়াই স্বপ্ন, দুনিয়াই সাধনা। একটা চাকরি যদি হতো, একটা ব্যবসা যদি হতো, জীবনে যদি একটা 4তলা ভবন করে মরতে পারতাম, একটা গাড়ি যদি কিনতে পারতাম 90 লাখ টাকা দিয়ে, এই যে দুনিয়া, দুনিয়া এটা তো দিলের মধ্যে জমায় ফেলছে। এমন যেন না। আল্লাহ আমাকে হেফাজত করে, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। তো আল্লাহ তাআলা বলেন বাল্লা ইয়াশউরুন, ওরা বুঝে নাই। এখন তাইলে বোঝার বিষয় হলো আল্লাহর সন্তুষ্টি কিসে?
আল্লাহর সন্তুষ্টি তাহলে দুনিয়া পাওয়ার মধ্যে কি নয়? কথা বলেন, সন্তুষ্টি নয়। এই জন্য এই যুবক ভাইদেরও ফিকির করা উচিত। নওজোয়ান ভাই, এই নারী, ছবি, চাকরি, ব্যবসা, বিল্ডিং, দালান, আর্থিক উন্নতি, অর্থনৈতিক সমৃদ্ধি, এগুলো কোনোটাই এক মুমিনের কাঙ্ক্ষিত বস্তু নয়। মুমিনের কাঙ্ক্ষিত বস্তু নয়। এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির কোনো চিহ্ন নয়। এটা একটা এমনি বিষয়, এমনি দেয় আর কি, এমনি দেয় আর কি দুনিয়া। এটা আল্লাহ এমনি দেয়। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ তাআলা বলছেন যে মিথ্যাবাদী, নাফরমান, পাপীদেরকে আমি কিছু সময়ের জন্য দুনিয়া দেব বান্দা, আমারে সুযোগ দাও। হে আমার মুমিন, তুমি আমারে কিছু বইলো না, পরে আমি একটু দুনিয়া দেব। 60 বছর, 70 বছর, 50 বছর আমি একটু দুনিয়া দেব। কয়টা ভাত খাক বান্দা, এমন কথা বইলো না। ওর খাইতে দাও, ওরে ঘুমাইতে দাও, ওরে ভোগ করতে দাও, ওরে ফুর্তি করতে দাও। শুধু ওরে মনে করাই দিও যে আমি আল্লাহ, নাফরমানির এই দুনিয়া আমারে চিনলা না, বন্দিগি চিনলা না। তো মনে রেখো, 60 বছর পরে হোক আর 70 বছর পরে হোক, 50 বছর পরে হোক আর 120 বছর পরে হোক, যেদিন চোখ বন্ধ হবে, মৃত্যু হবে, সেদিনের পর থেকে অনন্তকাল পর্যন্ত আর কোনোদিন এক ঢোক পানিও মিলবে না, এক লোকমা খাবারও মিলবে না। টোটাল বন্ধ করে দেব, টোটাল বন্ধ করে দেব। কবর, হাসর, মিজান, ফুলসেরাত, আখিরাত, একেবারে টোটাল পানি বন্ধ করে দেব, টোটাল খাবার বন্ধ। খাবারের নামে, পানির নামে যা দেওয়া হবে সে তুমি 1 সেকেন্ডও সহ্য করতে পারতাম। পানির নামে যখন উত্তপ্ত টকবকে গরম পানি দেওয়া হবে, তখন মুখ দিয়ে দিলেই পেটের নাড়ি ভুঁড়ি সহ পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়। তার মানে আর কোনোদিন তৃষ্ণার পানি মিলবে না, আর কোনোদিন অভুক্তের খাবার মিলবে না, খাবার মিলবে। এই জন্য দুনিয়া আল্লাহ তাআলা কাফের বেঈমানদের দিছে। আমার এই যে বাড়িওয়ালা আবু বকর ভাই, তো আমাদের কি, তোমার নাম কি, আশিকের আব্বা, আমাদের এই বাড়ি ভাই, উনি অস্ট্রেলিয়া থাকতেন আগে। অস্ট্রেলিয়া থাকতো না আশিক? আর ইটালি থাকতেন। ইটালি, এ আবু বকর ভাই বলছে ইটালি, যে ওখানে হেলিকপ্টার দিয়া সার দেয়। আপনি তুমি জিগাও, হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয়, সার, হেলিকপ্টার দিয়া। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ হাজার হাজার একর প্রজেক্ট সবজির, ওইগুলার সার দিতে গেলে এমনি কোনো দেওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। ওরা ইউরোপ, আমেরিকা, তো তারা হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয়। আমাদের দেশের বিল্ডিং যে সময় 4 তলা 6 তলা বিল্ডিং বানারে, আমাদের দেশে যদি বলে বড় লোক, এগুলো ইউরোপ আমেরিকার মধ্যে ছাগলও ফালে না, এটার ভিতরে ছাগলও ফালে না, বেটা ছাগলও ফালে। ওইখানে শুকরের ফার্ম, শুকর পালে যে খামারটার মধ্যে যেগুলোতে, ওগুলো সেন্ট্রাল এসি, সেন্ট্রাল এসি, ফুল এসি, ফুল এয়ার কন্ডিশন। জাপানে দামি দামি প্রাইভেট কার দিয়া ছাগলের ঘাস টানে, ছাগলের ঘাস টানে। হ্যাঁ হ্যাঁ, ছাগলের ঘাস টানে। তাইলে আমরা হেলিকপ্টার দিয়া আমাদের বাংলাদেশে সার দিব কোন বছর? এই নির্বাচনের পর, এই যে রমজানে, এই যে রমজান আইতেছে, এর ভিতরে আপনার নির্বাচন হয়ে যাবে, নতুন সরকার আসবে, যেই আসুক দেশ উন্নয়নে ভাইসা আপনার আশা করা যায় বর্তমান রানিং মানুষগুলো তাদের দেশে চলে যাবে, তাদের নাতি নাতনিরা মঙ্গল গ্রহে ঘর বাড়ি হেলিকপ্টার দিয়া মাঝে মধ্যে, অথবা মহাকাশ যান দিয়া মাঝে মধ্যে দুনিয়াতে তাদের পুরান গদ্দুয়ারটি দেখা যাবে আর কি। আমরা তো থাকবে তো এখানেই। মূলত যা বলতেছে আমাগো দেশের নেতারা, কে কি মাশাআল্লাহ, এমন একটা সিজন যাইতেছে এখন, এবারেই একটা সুন্দর সিজন যাইতেছে, যেই সিজনে আল্লাহর দয়ায় 18 কোটি মানুষে বুদ্ধি দিতে আছে। একটা মানে দারুণ সুযোগ। এই সময় যদি কেউ কোনো বুদ্ধি দিতে না পারে, এবারের বছর আর এমন একটা চান্স যাইতে আছে, এটা বুদ্ধির সাল, বুদ্ধির বছর যাইতে আছে। প্রত্যেকেই বুদ্ধি দিতে আছে, যা পারতেছে বলতেছে, কি বলতেছে, কি কয় কিছু বুঝি না, আমি কিছু বুঝি না, আমি কিছু বুঝি। হায় আল্লাহ,
আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর ওই দিন অনেক সুন্দর বলছে না, যে ভাইরা ছিল বৃহস্পতিবার দিন লম্বা বয়ান করছে। হ্যাঁ, না না, এখানে এখানে বেটা, এইখানে ব্ল্যাক বোর্ড দিয়ে দিয়ে বুঝাইছে, আরে সাদা হোয়াইট বোর্ড দিয়ে। আগামী 100 বছর জাতি পরিচালনা, পৃথিবী পরিচালনা, পৃথিবীর সুষ্ঠু সুন্দর সুষম বন্টন পৃথিবীতে কিভাবে হবে, মানুষের ন্যায়সঙ্গত অধিকার কিভাবে বাস্তবায়ন হবে, প্রতিটা মানুষের মুখে কিভাবে হাসি ফুটবে, এক চমৎকার কোরআন সুন্নাহ সম্মত ব্যাখ্যা পেশ করেছে। মাস্টার প্ল্যান দিয়েছেন। হ্যাঁ, সহজ সহজ। ওলামায়ে কেরামের কাছে কোরআন এবং সুন্নাহর আলোকে সকল বুদ্ধি আছে, আপনি প্রয়োগ করার জন্য সুযোগ দেন, সুযোগ দেন না, সুযোগই তো দেয় না কেউ। মনে করো হুজুররা কিছু বুঝে না, তো আফগানিস্তানের পুরা বাংলাদেশের চাইতে কতটা বড় আফগান, খবর আসেনি, আফগানিস্তানের এক কোনা হইবনি বাংলাদেশ, এত বড় একটি হুকুমত দেশ মোল্লারা চালাইতেছে না। এয়ারপোর্টের যিনি বিমান উঠান আমার সিগন্যাল 24 ঘন্টা নিয়ন্ত্রণ করে, উনি এক সিগন্যালের সব হিসাবও রাখে, ইনচার্জ প্রধান, আবার কিতাবও মোতালা করে, সবকও পড়ে। তাইলে সম্ভব, সম্ভব। কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার সব সমাধানও আছে, আখিরাতের সব সমাধানও আছে, আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মধ্যে দুনিয়ার সব সমাধানও আছে, আখিরাতের সব সমাধানও আছে। রাজনৈতিক সমস্ত অস্থিরতা সবকিছু আল্লাহর কোরআনের কাছে যদি পেশ করত, নবীর সুন্নাতের কাছে যদি পেশ করত, তাহলে ঠিকই যথোপযুক্ত সমাধান পাইত। আর কেউ লাগবে না। আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যেই খতিব, গোটা পৃথিবী বিখ্যাত আলেম, সারা পৃথিবী যার এলেমের কাছে ঋণী কৃতজ্ঞ, সেই আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তার কাছে পেশ করলো, গোটা দেশের রূপরেখা তিনি সুষ্ঠু সমাধান করে দিতে পারেন। জানেন না উনি কি জিনিস? আব্দুল মালিক কি? ওটা শুধু হুজুর না, শুধু হুজুর না, উনি জাতির শ্রেষ্ঠ সন্তান। গত 100 বছর না, গত 1000 বছরে এই বাংলার জমিনে যদি যুগ শ্রেষ্ঠ কোন আলেমে দ্বীন মনীষী যারা তৈরি হয়েছেন, তাদের যদি তালিকা হয়, তাহলে গত 1000 বছরের তালিকার মধ্যে প্রথম সারিতে যার নাম আসবে এমন একজন তিনি, আমাদের আব্দুল মালিক, আমাদের কুমিল্লা। আলহামদুলিল্লাহ, আব্দুল মালিক আমাদের না, সারা দেশে, সারা পৃথিবীর। আলহামদুলিল্লাহ, সাম্প্রদায়িকতার দরকার নাই, এমনি বললাম আর কি, মহব্বত। সারা মুসলিম উম্মাহ, সারা পৃথিবীর তিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হযরতকে আফিয়তের সাথে হায়াতে তয়্যিবা দান করেন। তো আল্লাহর সন্তুষ্টি কিসে? আল্লাহ তাআলা বলেন 4টি জিনিসের মধ্যে আল্লাহর সন্তুষ্টি। ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে নয়, বরং আমার সন্তুষ্টি হলো এই 4 বিষয়। এক, যে সর্বদা যার হৃদয় আমি আল্লাহর ভয়ে কাঁপতে থাকি, হৃদয়ে যার আল্লাহর ভয় কাঁপে, আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। 1 নম্বর কি? হৃদয়ে কার ভয়? আবার বলে, আবার বলে, কলিজায় আল্লাহর ভয় আসা, আখিরাতের ভয় আসা। প্রিয় ভাই, এটা বহুত বড় নিয়ামত। কোনো না কোনো উসিলায়, কোনো না কোনো মাধ্যমে আল্লাহ পাক যদি কারো দিলে, আল্লাহ যদি দয়া করে, তার ভয় মালিক যদি দান করে, 1 ফোঁটা ওই হৃদয় আলোকিত হয়ে যায়। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি। আল্লাহ বলেন আমি যদি কাউকে ইচ্ছে করে ইসলামের জন্য তার দিল খুলে দেই, তো আমি আল্লাহ ওই দিলে নিজে নূর, আলো জ্বালায় দেই। সেই আলো এতটা পাওয়ারফুল আলো, ওই 1 আলোতেই, আমার দেওয়া নূরেই সে জান্নাত পর্যন্ত দেখতে পারে। অতএব হৃদয়ে যার আল্লাহর ভয়, এটা আল্লাহর নিয়ামত, আল্লাহর কাছে চাইতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আল্লাহর ভয় চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ আপনার ভয় চাই, তাকওয়া চাই,
আপনার খাসিয়াত চাই, আপনার ভয় দান করেন। মালিক কলিজায় আপনার ভয় দান করেন। কোনো না কোনো আল্লাহ বহু তার বান্দাদেরকে, পৃথিবীতে আল্লাহর বহু বান্দাকে, কত ডাকাত, কত বাদশাহ, কত দুনিয়াদার, কত রাজা, কত মানুষকে আল্লাহ তাআলা এই কোনো না কোনো মাধ্যম দিয়া তার ভয় কলিজার মধ্যে এক ফোঁটা দিয়ে দিছেন, তো সে দুনিয়া ছেড়ে দিছে, আল্লাহর জন্য আখিরাতের জন্য পাগল হয়ে গেছে। আমাদের এই বাংলাদেশে একজন বুজুর্গ একসময় আসতেন, আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহ, পাকিস্তান থেকে আসতেন, উর্দুতে বয়ান করতেন বাংলাদেশে ঘুরে ঘুরে। ছোটবেলায় আমি আমার আব্বার সাথে, আমার আব্বা আলহাজ হজরত মাওলানা আলী আশরাফ রাহিমাহুল্লাহ, আব্বার সাথে আমি বহুবার কুমিল্লা টাউন হলে, ঈদগাহ মাঠে হুজুরের বয়ান শুনতে গেছি। এমন সুন্দর বয়ান করতেন, এমন চমৎকার কণ্ঠ আওয়াজ তেলাওয়াত করতেন। কোরআন যখন পড়তেন, পাথর দিল মানুষেরও কলিজা নরম হয়ে যেত, কান্ত আর কান্ত। আব্বারও দেখতাম কান্ত। আমরা ছোট মানুষ ডাইনে বামে চাইতাম যে আব্বা কান দেখা ঘটনা গীতা, এমন সুন্দর। ওনার এক বয়ানের মধ্যে পরে আর কি, ওনার বয়ানে ক্যাসেটের থেকে আমি শুনছি, হজরত এক বয়ানে বলছেন, এই পৃথিবীতে একজন বাদশাহ ছিল, বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহ। একজন দুনিয়াদার বাদশাহ ছিল প্রথম জীবন, অর্থাৎ উনি ছিলেন একজন অনেক বড় রাজ্যের বাদশাহ, বলখের বাদশাহ। কিন্তু প্রথম জীবন তিনি আল্লাহর ইবাদত বন্দিগি, মুসলমান ছিলেন, ইমানদার তো ছিলেন, কিন্তু আল্লাহর ইবাদত আল্লাহর বন্দিগি ঠিকমতো করতেন না। দুনিয়াদার ছিলেন, অন্যান্য রাজা বাদশাদের মতো সাম্রাজ্য চালাইতেন, দুনিয়ার শাসক ছিলেন, খুব প্রতাপান্বিত ইব্রাহিম ইবনে আদহাম। তো এই ইব্রাহিম ইবনে আদহাম ওনার বাড়িতে, ওনার যে রাজ ভবন, রাজবাড়ি, ওনার যে প্রাসাদ, এই প্রাসাদের মধ্যে উনি যেখানে যে খাটিয়ার মধ্যে ঘুমাইতেন, ওটা ছিল দামি মখমলের তুলতুলে নরম বিছানা। তো যে দাসী ওনার বাড়িতে, রাজবাড়ির দাসী, প্রতিদিন ওনার বাদশার খাটটা সেই পরিপাটি করে ঝাইরা মুচ্ছা ঠিকঠাক করে দিত আর কি। যেই দাসীর এই দায়িত্বটা ছিল এই নরম মখমলের বিছানা, তুলতুলে বিছানা, তো ওই দাসী আপনার একদিন, সবসময় সে এটা করতো, তো একদিন সে এই বিছানাটা সুন্দর করে পরিপাটি করে রেডি করে, তার মনে হঠাৎ ওই দিন একটু মনে আগ্রহ জাগছে যে বাদশার বিছানা, মখমলের বিছানা, নরম তুলতুলে বিছানা, জীবনে আমি দাসী তো কোনো দিন এমন আরাম নরম বিছানায় শুই নাই। আজ বাদশা তো আসতে হয়তো আর একটু দেরি হবে, আজকে একটু শুয়ে দেখি কেরুম লাগে। তো এই কথা মনে করে দাসী পরিমাণ রাগান্বিত হয়েছে, তিনি প্রচণ্ড উত্তেজিত হয়ে ইব্রাহিম ইবনে আদহাম চাবুক বের করে সাথে সাথে এই ঘুমন্ত দাসীর উপরে তামাধাম চাবুক দিয়া ব্যত্রাঘাত করা শুরু করছে। দাসী চিৎকার দিয়া লাফ দিয়া উঠছে আর কাঁদতে শুরু করছে। তো বাদশাহ যতক্ষণ মন চাইছে তো চাবুক দিয়া মারছে। মারার পরে যখন বাদশার চাবুকের আঘাত একটু থামছে, তখন দাসী বাদশার দিকে এমনি এক নজর তাকাইছে, তাকাই একটা মুচকি হাসি দিছে, তারপরে আবার কাঁদতেছে। তো এইবার বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম এই দাসীকে বলছে, দাসী কাঁদতেছ কেন? এটা তো বুঝছি তুই কাঁদতেছিস কেন, আমি তোরে চাবুকের ব্যত্রাঘাত করছি, এই জন্য আঘাতের কারণে কাঁদতেছস, এটা তো ঠিক আছে, কিন্তু হাসলি কেন, হাসি দিলি কেন? মানে বাদশাহ মনে করছে ওনারে আবারও বিদ্রুপ করছে, বুঝেন নাই কথাটা, হাসলি কেন? তখন ওই দাসী একটা কথা বলছে যে, হে বাদশাহ, নরম তুলতুলে এই বিছানায় 5 মিনিটের জন্য যদি শুইলে এতগুলো কোড়া চাবুকের আঘাত সইতে হয়। তোমার দিকে তাকাইয়া ভাবলাম, আল্লাহকে ভুলে যে বাদশাহ বছরের পর বছর, দিনের পর দিন এই বিছানায় ঘুমায়, তারে না জানি মাওলার কি পরিমাণ চাবুকের আঘাত সইতে হয়। আমি যদি 5 মিনিটের এই বিছানায় শুইলে আমি যদি এতগুলো চাবুকের আঘাত সইতে হয় আমারে, তো না জানি তোমার কপালে কত চাবুকের আঘাত। তুমি তো আজ বহুদিন
এই তখন এই কথাইটা বলছে শুনে ইব্রাহিম ইবনে আদহাম চিৎকার দিয়া বলছে, লাফ দিয়া চিৎকার দিয়া কাইন্দা ওইটা বলছে, হায় দাসী তুই আমারে কি বলবি? আসলেই তো আমি তো আমার মালিককে ভুলে আরাম বিছানায় বছরের পর বছর ইবাদত বিহীন আল্লাহর নাফরমানিতে কাটাইয়া ঘুমাইতেছি। আহা, না জানি আমার কপালে কি পরিমাণ চাবুকের আঘাত লাগে পিঠে হাসরের ময়দান। এই বলেই তিনি রাজ্য ছেড়ে দিয়ে উজিরদের হাতে বাদশাহী দিয়া এই ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলে চলে গেছিলেন এবং পরবর্তীতে রিয়াজত মুজাহাদা করে আল্লাহর ইবাদত বন্দিগি করে ওই জামানার সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সর্দার হয়েছে। আল্লাহর ভয়, আল্লাহর কার ভয়? ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, হৃদয়ে যার আল্লাহর ভয়ে কাঁপে। আল্লাহ বলেন এটা আল্লাহর নিয়ামত। কুল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন আমার মুমিন বান্দা আমার নাম উচ্চারণ হলে হৃদয়ে যাদের আমার ভয় তৈরি হয়। এজন্য প্রিয় ভাই, অনেক ছোট ছোট নওজোয়ান ছেলে, কিশোর ছেলে, তোমরাও আসছো মাশাআল্লাহ, আমার এলাকার ছেলেগুলা মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখেন। প্রিয় সন্তান, মনে রাখো এখন থেকেই নিজের জন্য ভাইব। আমি সেদিনও শুনছি, আমরা বহু ছোটবেলায় আমরা যখন ওয়াজ শুনতাম তখন অনেক হুজুরদের মুখে ছোটবেলার একটা ওয়াজ শুনছি যে পূর্বের জামানায় তাবিঈদের জামানায় এক বাচ্চা ছেলে, 10-11 বছরের এক বাচ্চা ছেলে একদিন ওই জামানার একজন বুজুর্গ দেখতেছেন যে ওই বাচ্চাটা বসে বসে কাঁদতেছে একাকী। এটা আমি অনেক ওয়াজে শুনছি ছোটবেলায়, আমগো আমলে আমরা যখন ওয়াজ শুনতাম তো ওই আল্লাহর ওলি ওই বাচ্চাটাকে বলছে 10-11 বছরের, যে বাবা তুমি ছোট মানুষ তুমি কাঁদো কেন? কয় না আমি আমার কাঁদি, আপনার সমস্যা কি, আপনি জান আপনার কাজ। কয় না বাবা বলো না, তুমি কেন কাঁদতেছ? কয় আমি আখিরাতের ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদতেছি। কারে বলো কি, তুমি এমন ছোট বাচ্চা, তোমার আবার জাহান্নামের ভয় কিসের? আখিরাতের তো ভয় কিসের তোমার এত জাহান্নামের আগুনের ভয় কিসের? তুমি আবার কাঁদো কেন? তো বলতেছে আমি কাঁদতাম না, কিন্তু আমি আমার মায়ের একটা আচরণ দেখছি, সেটা দেখে কাঁদতেছি। কয় যে কি? আমি আমার মাকে দেখছি অনেক দিন ধরে, মা যে চুলায় আগুন জ্বালায়, মা যে চুলায় লাকড়ি দিয়া রান্না করে, মা তখন চুলায় আগুন জ্বালায়, বারবারই আমি দেখছি ছোট ছোট লাকড়ির টুকরাগুলো দিয়া প্রথম আগুনটা ধরা, এরপরে বড় লাকড়ি দেয়। এইটা দেখা আমার মনে আসছে, হায় ছোট ছোট লাকড়ি দিয়ে যদি প্রথম আগুন ধরায়, আমার মতো ছোট ছোট বাচ্চা দিয়ে যদি জাহান্নামের আগুন ধরায় তো কি হবে আমার? এই জন্য আমি বসে বসে আল্লাহর ভয়ে কাঁদতেছি, জাহান্নামের ভয়ে কাঁদতেছি। আমার মতো ছোট বাচ্চা দিয়ে যদি আগুন ধরায়, মুসলমানের ছেলে পেলে কিচ্ছু বোঝে না, কি করে, কি খায়, ঘুমায়, কিছুই না। বাবা মার খবর না, নিজের মতো চলে, খায়, ঘুমায়, ফুর্তি করে। শেষ যখন ক্লান্ত হয়ে যায় তাই সে বাসায় আসে ঘুমায়, নিজের মতো ঘুমায় যায়। মা বাবা একটাবার জিজ্ঞাসাও করে না, যা বাপ এশার নামাজ পড়ছো নি, মাগরিবের নামাজ পড়ছো? হায় হায় হায়, 12 বছরের ছেলে, 14 বছরের ছেলে, এত ছোট মানুষ, এত অল্প বয়সী গাদ্দার, এত অল্প বয়সে সে তার রবের এত বড় গাদ্দার যে একটা ওয়াক্ত নামাজ পড়ে। চিন্তা করছিলেন এই নাফরমান 30 বছর পর্যন্ত যখন বয়স হবে তার হালাতটা কি হবে? তার অহংকার কি পরিমাণ হবে? সে তো বলবেই তখন, গত বেটা 15 বছরে আমার কেউ আল্লাহর কথা বলার সাহস আমার বাপেও তো করে নাই, বেটা তুই কেটা বেটা হুজুর বলে সার, আমার বাপেও তো জীবনে আমারে সাহস করে নাই বেটা, আমার মাও তো জীবনে আমারে সাহস করে নাই নামাজের কথা বলতে, তুমি কাটা বেটা। আবার
এজন্য এটা বড় সাংঘাতিক বিষয়। এত অল্প বয়সে আল্লাহ ভুলে যাওয়ার কথা না। আসলে আমার এটা খুব পেরেশানি মনে হয় আর কি। 12-14 বছরের ছেলে কিভাবে আল্লাহকে ভুলে গেল, এইভাবে ভুলে গেল। ফ্যামিলিতে দিন ও ইমানের কোনো চর্চাই নাই, ফিকিরে নাই, খুব কম, অল্প, একদম অল্প, একদম অল্প, একদম অল্প। 6 বছরের বাচ্চার মোবাইল টিপা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। 6 বছরের বাচ্চা, সে বোঝে না মনে হয় এমন কোনো প্রোগ্রাম নাই, এমন সে হয়তো তার মায়ের মোবাইল, বাপের মোবাইলের লক খুলে দিতে হইলে হেঁটে পারবে বলা। আবার মা বাবা খুশি, দেখ শুনি ছোট বয়সে বাচ্চা কেমন চালাক, কেমন বুদ্ধিমান। আপনি বলেন কেমন শয়তান, এটা না বলবেন। চালাক বলে নাফরমান, আবার চালাক হয় কেন? পাপি বুঝি চালাক হয়? পাপকে বুঝি চালাকি বলে, পাপকে পাপে না বলে। চুরি এটা চালাকি না পাপ? মিথ্যা এটা চালাকি না পাপ? নারীর ছবি দেখা এটা চালাকি না পাপ? তো পাপকে পাপে না বলে, চালাকি নি বলে। গুনাকে গুনাহ না বলে নিয়ে, হারামকে তো হারাম বলে বেটা। এজন্য এই তোমরা ছেলেদেরকে বললাম, মনে করো এত অল্প বয়সে যারা গুনার মধ্যে ডুবে গেছ, নামাজ নাই, বন্দিগি নাই, না আল্লাহ চিনো, না নবী চিনো, না নামাজ চিনো, না কোরআন চিনো, না সেজদা চিনো। আহা, ধর্মের সাথে তোমার সম্পর্কটা কিসে? আল্লাহর সাথে সম্পর্ক কিসে? বিরিয়ানি, খিচুড়ি, ভাত, চাল, মাছ, গোশত, এগুলা তো ভাইয়া যে যাই খাও, যাই বক্ষণ করি আমরা, আখের শেষ বাথরুম। শেষ কি? বিরিয়ানির আখের ঠিকানা কি? আলুর ভর্তারও কি শেষ ঠিকানা? বাথরুম, টয়লেট, আর কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন, আমার সমস্ত আয়াত, সমস্ত বিধান সর্বান্তকরণে যে মেনে নিচ্ছে, আমার সকল হুকুম আহকাম যে মেনে নিচ্ছে, আমি তার প্রতি সন্তুষ্ট। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। আমি আল্লাহর সাথে কোনো অবস্থাতে যে শিরিক করে না, একেবারেই না, শিরিকের যাররা পরিমাণও যার মধ্যে নাই, আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। 4 নাম্বার, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ। আমার দেওয়া সমস্ত নিয়ামত পেয়ে যে আমার পথে ব্যয় করে, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, স্ত্রী, সন্তান, অর্থ, সম্পদ, ক্ষমতা, বাড়ি, জায়গা, জমি, ফুল, ফল, ফসল, টাকা, সম্পদ, যা পেল দুনিয়া, আমি আল্লাহ যা দিছি তাকে সব কিছুই চেয়ে আমার পথে ব্যয় করে, আমার পথে, আমার পথে, আমার পথে। আল্লাহ বলেন আমি তার প্রতি সন্তুষ্ট। এই কয়টা হলো? 4টা। 1, হৃদয়ে যার আল্লাহর ভয়। 2, সর্বান্তকরণে যে মেনে নিচ্ছে আল্লাহর বিধান। 3, কোনো অবস্থাতেই আল্লাহর সাথে যে করে না শিরক। 4, আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত যে আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহ বলেন সাথে সাথে এই 4টা করা অবস্থায়, মানে ঈমান, আমল, আখিরাত, গুনাহ থেকে মুক্ত, আল্লাহর ইবাদতে যুক্ত, এগুলো ঠিক 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 সব করে। ওযু, নামাজ, জিকির, হজ, যাকাত, সাওম, জিকির, তেলাওয়াত, হারাম থেকে বাঁচা, সব ঠিক মতো করার পরেও ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। অন্তরে অন্তরে আবার এই ভয়ে ভয়ে থাকে, আমাকে আল্লাহর কাছে ফিরতে হবে, আখিরাতে দাঁড়াইতে হবে, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, আমার হাতে আমলনামা দেওয়া হবে, মিজানের পাল্লায় আমার আমল ওজন হবে, ফুলসিরাত পার হইতে হবে। আহা, না জানি হাসরের ময়দানে দাঁড়াইলে আমার কি হয়, না জানি আমার আমলনামা কোন হাতে দেয়, না জানি আমার মিজানের পাল্লায় নেকি ভারী হয় কিনা, আমি ফুলসিরাত পার হইতে পারবো কিনা। আল্লাহ বলেন অন্তরে অন্তরে যার এই ভয় চলতে থাকে, আখিরাতের ভয়ে ভয়ে, পরকালের ভয়ে ভয়ে যে আমলগুলো করতে থাকে, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, আমি আল্লাহ তাদেরকেই কল্যাণের দিকে, আমার সন্তুষ্টির দিকে দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছি।
অহুম লাহা সাবিকুন। এরপরে আল্লাহ বলেন এগিয়ে নিচ্ছি না, তারা একদম জান্নাতের কাছে পৌঁছেই গেছে বেটা, একেবারে দরজা বরাবর চলে আসছে, ফেরেশতা দরজা খুললেই জান্নাত। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত অহুম লাহা সাবিকুন। সর্বশেষ আয়াত হলো ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা। অতএব বান্দা, যদি কেউ আমার সন্তুষ্টির জন্য চেষ্টা করো, আমার ইবাদত আমার বন্দিগি করতে, তো তুমি পারবা, কারণ আমি আল্লাহ শরীর, স্বাস্থ্য, মন, মেজাজ, সুস্থতা, অসুস্থতা, দুর্বল, সবল, উঁচু নিচু, ধনী গরিব, নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, প্রত্যেকের অবস্থা অনুপাতেই তার জন্য আমি শরীয়তের মাসআলা দিছি। কাউকেই আমি সাধ্যের অতিরিক্ত কোনো বোঝা, কোনো শরীয়তের বিধান আমি চাপিয়ে দেই নাই, কারণ প্রতিটা বিধান আমি দিছি, আর আমি রব, আমি আল্লাহ জুলুম করতে পারি না। কি করতে পারে না? ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়াহুম লা ইউজলামুন। আল্লাহ বলেন 24 ঘন্টা বান্দা তোমার সাথে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার আমার ফেরেশতা আমলনামার কিতাব লিখতেছে, রেডি করছে। একদিন হাসরের ময়দানে তোমার আমলনামা, তোমার কৃতকর্মই তোমার সামনে কথা বলবে, কথা ইয়ানতিকু, কথা বলবে। অহুম লা ইউজলামুন, এক বিন্দু জুলুম হবে না, একটা নেকি কম আসবে না, একটা গুনাহ বেশিও লিখবে না। ঠিক তুমি যা করেছ সেই আলোকেই তোমার আখিরাতের ফয়সালা। অতএব প্রিয় ভাই, নওজোয়ান, কিশোর ভাই, বয়স্ক বাবা, মহব্বতের সাথী, প্রত্যেকে আখিরাতের ফিকির করে। নিজের জীবন, নিজের ঈমান, নিজের আখিরাত, নিজের হালাল হারাম থেকে বাঁচার সিদ্ধান্ত না নিলে পারতেন না, পরিকল্পনা না নিলে পারতেন না। আপনি ইচ্ছা না করলে যাইতাম তো, মানতাম তো, আল্লাহ যদি কুলাইতো, পারতাম তো, এই সমস্ত জিমান্য কথা বললে হবে। টার্গেট নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আমি আল্লাহকে নারাজ করব না, আমি আল্লাহর হুকুম মানবই, আমি ফজরের নামাজের জন্য উঠবই, আমি আল্লাহর গোলামি করবই। এটা যদি কেউ সিদ্ধান্ত নেয়, মজবুত সিদ্ধান্ত নেয়, আল্লাহ তাআলা বান্দার নিয়তের উপরে, সিদ্ধান্তের উপরে, আল্লাহ তাআলা বান্দার আগ্রহের উপরে আল্লাহর রহমত বাড়িয়ে বান্দাকে তৌফিক দিয়ে দেয়। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ অনেক পথ খুলে দেয়, বান্দার চেষ্টা চাই। যে কয়জন ছেলে আসছো ভাই, পরেও যারা আসছো, তোমাদেরকেও বলি বাবা, দোস্ত, তোমরা আমাদের এই এলাকার ছেলে, প্রিয় সন্তান, নামাজ পড়ো। মনে রাখো আব্বা, এই গুনাহ, নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা করলে কেউ খবর রাখবে না, হ্যাঁ, কেউ চিনেও না তোমারে, তুমি জানো না। আর তোমরা যারা নারী দেখো, ছবি দেখো, নামাজ পড়ো না, আল্লাহকে চিনো না, কেউ তোমার 2 পয়সা পাত্তাও দেন, তোমারতেই তোমার সুন্দর লাগে। আর এই জন্য নিজের ছবি নিজেই উঠায়, নিজেই ফেসবুকে দেয়, নিজেই হের কাছেই হেরে ভালো লাগে, আর কারো কাছে ভালো লাগে। হ্যাঁ, বাস্তবতা এটা। কোনো পাপীকে, কোনো অসৎ চরিত্রের লোককে, কোন বেহায়াকে, দুশ্চরিত্রকে আল্লাহর কসম কোন কুত্তাও পছন্দ করে না, কুত্তাও পছন্দ করে, কুত্তাও না বেটা। কিতাবে আছে স্পষ্ট, ভোরবেলার কুত্তা আল্লাহর কাছে বলে, আল্লাহ ফজরের নামাজ পড়ে নাই, এমন নাফরমানদের দেখে যেন আমার চোখ প্রথম না দেখে। এমন নাফরমানকে যেন আমার চোখ প্রথমে না দেখে। আমি হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেবের এক বয়ানে শুনছি, উনি বলতেছিলেন যে শুকর একবারে চোখ খুলে না, শুকর একবারে চোখ খুলে না, শুকর একটু একটু করে চোখ খোলে। কেন? তো উনি বলেন, কিতাবে লিখছে শুকর একটু একটু করে চোখ খোলে। সে আল্লাহকে বলে, আল্লাহ একবারে চোখ খুললে যদি কোনো বেনামাজিকে দেখে ফেলি, যদি কোনো মুশরিককে দেখে ফেলি, নাফরমানকে, এজন্য একটু একটু করে খোলে। আল্লাহ প্রথম নজর যেন আপনার কোনো নাফরমান বান্দার উপরে না পড়ে। শুকর পর্যন্ত ঘৃণা করে। হ্যাঁ, এজন্য আল্লাহকে চিনা, আল্লাহকে মানা, আল্লাহকে মানা। ভাত মাছ মিলেই যায়, বিরিয়ানি খিচুড়ি এগুলো কিচ্ছু না, এগুলো কিছু না, এগুলো কিচ্ছু না। ভাত মাছ, মোবাইল টিফোন, চুলের পেখম,
আরে টোটো টোটো করে টোটো কোম্পানি ম্যানেজার বা রাস্তা রাস্তায় হাঁটন, তোমার হাঁটা তুমিই হাঁটো, তোমার সাথের দুই একজন হয়তো তোমার তাইল দেয়, আর নাই তো কোনো মানুষের এক বিন্দু সময় নাই তোমার মতো মাতালের পিছনে ঘুরা। তুমি বুঝো না আর কি, তুমি জানো না আর কি। এজন্য সমস্ত ছেলেকে বললাম, প্রিয় ভাই, প্রিয় কিশোর, এত কম বয়সে নষ্ট হয়ে যায় না। হ্যাঁ, পরে আর কাজেও লাগবে না। আল্লাহ আমাদের সমস্ত ছেলেদেরকে ঈমান আমলের নিয়ামত দান করেন। আল্লাহ আমাদের মাদ্রাসাকে কবুল করেন। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা যেহেতু আপনারা শুনছেন আগেই বন্ধ, এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা যারা আসছেন, ছেলেরা যারা আসছো, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মনসুর করে নেন। আমাদের মাদ্রাসার জন্য সবাই মিলে দোয়া করবেন। মাদ্রাসার যে নতুন বড় জমি কিনা হয়েছে, প্রত্যেকের সামর্থ্য অনুপাতে যেই পারেন 4200 টাকা একটা নামাজের মুসল্লা পরিমাণ জমির মূল্য, এক মুসল্লা পরিমাণ জমির দাম যে কেউ যদি দেয়, আমরা তাকে আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য হিসাবে গ্রহণ করি, অর্থাৎ আমরা তার নাম এন্ট্রি করি। আমাদের প্রতিটা দোয়ায় ইনশাআল্লাহ তিনি শামিল থাকবেন। সেখানে মসজিদ, মাদ্রাসা, যুবকদের জন্য আলাদা মাদ্রাসা, বালিকাদের জন্য মাদ্রাসা, বিভিন্নমুখী প্রতিষ্ঠানের পরিকল্পনা আছে, ইচ্ছা আছে। এজন্য সবার কাছে অনুরোধ, ছেলেদেরকেও বলি ভাই, কারো বলার দ্বারা, কারো মেহনতের দ্বারা যদি মাদ্রাসার জমির কিছু টাকারও ইন্তজাম হয়, যে যেভাবে পারলে সাদকায়ে জারিয়ার সওয়াব হবে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করেন। আমাদের কাগজগুলো হ্যান্ডবিল আছে, হ্যান্ডবিলের মধ্যে বিকাশ নাম্বার আছে, ওইখানে 4200 টাকার এই আহ্বান আবেদন এটা আছে। যারই সুযোগ হয় ওটি দিয়া দাও। কই তোমরা দেও, এই কাগজ দাও। তাইলে আপনারা প্রত্যেকে যাদের সুযোগ হয় দিয়েন। যারা আগে নিছেন তো নিছেন, যারা নতুন করে নিলে মন চায় তো নেন, নিয়ে শরীক হবেন। আর শেষ অনুরোধ হইল, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হযরত সব সময় এটা বলে, এটা তো আমার সরাসরি আদেশ করছেন যে প্রত্যেক ইসলাহী মজলিসে আল্লাহর বান্দারা যেন তাদের সাধ্য মতো কিছু সহযোগিতা করে, যেটুকু হোক। হুজুর বলছেন, কয় মাওলানা এটা গুরুত্বের সাথে উঠাবেন, যে যে কয় টাকা দেয় ওই টাকা ওই মজলিসের বরকত, ওই মজলিসের বরকত। এই জন্য আজকেও আমার শায়েখের সেই নির্দেশ মতে প্রত্যেকে যার যার তৌফিক মতো পকেটে হাত দেন, যেমনে পারেন, যদি থাকে আমাদের মজলিসের জন্য কিছু দেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। না থাকলে দোয়া করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়ার পরে ছেলেরা আজান হবে, আজানের পরে নামাজ হবে। নামাজ না পড়ে বাইরে গিয়ে লাগা, আবার খানার টাইমে ঘরের ভিতরে আসলা, এটার চাইতে নির্লজ্জতা, বেহায়াপনা